ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে ছিল শেফিল্ড ইউনাইটেড। প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন যখন বিভোর হামজার দল, তখনই পিছিয়ে পড়ল তারা। এরপর সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো শেফিল্ড। তবে নকআউট খেলে প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে তারা। নকআউটের 2 ম্যাচে ব্রিস্টল সিটিকে রীতিমতো দুমড়ে মুচড়ে দিয়েছে শেফিল্ড। 2 লেগ মিলিয়ে ব্রিস্টলের জালে বল পাঠিয়েছে 6 বার। তবে একবারও শেফিল্ডের গোলপোস্টের প্রাচীর ভেদ করতে পারেনি ব্রিস্টল। কিন্তু ফাইনালে নামার আগে এমন এক পরিসংখ্যান নিয়ে মাঠে নামছে হামজার দল, যা তাদেরকে ভাবিয়ে তুলেছে। শনিবার বাংলাদেশ সময় রাত 8টায় ওয়েম্বলি স্টেডিয়ামে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে শেফিল্ড ইউনাইটেড। মেগা ফাইনালে যে জিতবে সে যাবে প্রিমিয়ার লিগে। আর এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে নতুন করে ভাবাচ্ছে শেফিল্ডকে, কেননা এই মাঠে গত 100 বছরে কখনোই জিততে পারেনি তারা। শেফিল্ড ইউনাইটেড ওয়েম্বলিতে সবশেষ জিতেছিল এফএ কাপের ফাইনাল, সেটাও 1925 সালে। তখন কার্ডিফকে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে নিয়ে গিয়েছিল শেফিল্ড। এরপর আর এই মাঠে জয়ের দেখা পায়নি তারা। তবে শেফিল্ডের এমন পরিসংখ্যানে সান্ডারল্যান্ডকেও খুব একটা আশা দেখাচ্ছে না, কেননা এই ওয়েম্বলিতে শেষ 8 ম্যাচে সান্ডারল্যান্ড জিতেছে মাত্র 1 ম্যাচ। দুই দলের জন্য ভুতুরে এই স্টেডিয়ামে খেলার আগে শেফিল্ডকে স্বস্তি দিচ্ছে সান্ডারল্যান্ডের বিপক্ষে তাদের সাম্প্রতিক পারফরমেন্স। সবশেষ 5 বারের দেখায় সান্ডারল্যান্ড জিতেছে 2 ম্যাচ, শেফিল্ড জিতেছে 3 ম্যাচ। তবে হেড টু হেড পারফরমেন্স আশা দেখাচ্ছে সান্ডারল্যান্ডকে, কেননা এখন পর্যন্ত 101 বারের মুখোমুখি লড়াইয়ে শেফিল্ডের 38 জয়ের বিপরীতে সান্ডারল্যান্ড জিতেছে 46 ম্যাচ। সান্ডারল্যান্ডের বিপক্ষে 4-4-2 ফরমেশনে দল সাজাবে শেফিল্ড। সেক্ষেত্রে শুরুর একাদশেই থাকছেন হামজা চৌধুরী। চলতি সিজনে দারুণ ফর্মে আছেন হামজা। শেফিল্ডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন 1110 মিনিট। শট নিয়েছেন 6টি, অন টার্গেটে 1টি, পাস অ্যাকিউরেসি 82.9%, সফল ড্রিবলিং 66.7%, ট্যাকল অন করেছেন 67.6% এবং রিকভারি করেছেন 54টি। তার গড় রেটিং প্রায় 8। ফুটবলের সবচেয়ে ধনী ম্যাচ খেত এই মেগা ফাইনালের আগে দুদলই নামছে 8 ঘাট বেঁধে। জিততে পারলে প্রিমিয়ার লিগ নিশ্চিত, সেই সাথে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে টাকার বস্তা। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আরও একবার হামজা শো দেখতে মুখিয়ে আছেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।